মন্ত্রী হওয়ার পর প্রথম রায়দিঘি সফরে দীপঙ্কর জানা। নদীবাঁধ রাস্তার বেহাল চিত্র দেখে উন্নয়নের আশ্বাস। সুন্দরবন বিষয়ক উন্নয়ন মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবার রায়দিঘি বিধানসভার মথুরাপুর 2 নম্বর ব্লকে এলেন মন্ত্রী দীপঙ্কর জানা। সফরকালে তিনি এলাকার বিভিন্ন নদীবাঁধ রাস্তা ও গুরুত্বপূর্ণ সড়কের বর্তমান অবস্থা সরজমিনে পরিদর্শন করেন। দীর্ঘদিন ধরে এলাকার একাধিক নদীবাঁধ ও রাস্তার বেহাল অবস্থার কারণে সাধারণ মানুষের যাতায়াত ও নিরাপত্তা নিয়ে উদ্বেগ রয়েছে। সেই পরিস্থিতি খতিয়ে দেখতে মন্ত্রী বিভিন্ন ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখেন এবং দ্রুত উন্নয়নমূলক পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন। মন্ত্রী জানান, সুন্দরবন এলাকার মানুষের জীবন জীবিকা ও নিরাপত্তার স্বার্থে নদীবাঁধ সংস্কার, রাস্তার উন্নয়ন এবং যোগাযোগ ব্যবস্থার আধুনিকরণকে অগ্রাধিকার দেওয়া হবে। তিনি সংশ্লিষ্ট দপ্তরগুলিকে প্রয়োজনীয় পরিকল্পনা গ্রহণ ও দ্রুত কাজ করার নির্দেশ দেন। সফরের শেষ পর্যায়ে পরিবহন দপ্তরের বিভিন্ন আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন মন্ত্রী। বৈঠকে এলাকার যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত করা, পরিবহন পরিষেবা মানোন্নয়ন এবং সাধারণ মানুষের যাতায়াতের সুবিধা বাড়ানোর বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। মন্ত্রী দীপঙ্কর জানান, এই সফরকে ঘিরে স্থানীয় বাসিন্দাদের মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে। তাদের প্রত্যাশা, দীর্ঘদিনের অবহেলিত নদীবাঁধ ও রাস্তার সমস্যার দ্রুত সমাধান হবে এবং সুন্দরবন এলাকার সার্বিক উন্নয়নের নতুন গতি আসবে। ব্যুরো রিপোর্ট, ডিএন নিউজ বাংলা। বিগত দিনের কথা ধরলে তো অনেক কিছু বলা যায়, সেটা না করে আগামী দিন আমরা কীভাবে সুন্দরভাবে জনগণের সেবা করতে পারবো তার জন্য কিছু কিছু পরিকল্পনা বললাম। কিছু কিছু মনসুন আসছে, বর্ষাকাল আসছে, তার জন্য নদী বান্ধবী ইরিগেশন দপ্তর যাতে ভালোভাবে কাজগুলো করে, যেখানে ভাঙন হয় ভাঙন রোধ করে যায় কীভাবে তার পরিকল্পনা করতে বললাম বিডিও সাহেব এবং ইরিগেশন দপ্তরকে। আর যেখানে যে জল পাওয়া যায়নি, জল জীবন মিশনে যে কলগুলো এখন তৈরি হয়নি বা পাইপলাইন পাতেনি বা জল ছাড়েনি বা বিভিন্ন কারণ যেন আটকে আছে, সেইগুলো বলছি এখন যদি জল না ছাড়ে আপাতত টিউবওয়েলের ব্যবস্থা করে দেয়। এই যে বললাম, আর ডেভেলপমেন্টের মন্ত্রী এমপি কোটা থেকে অনেক টাকা এসছে, এখানে ফান্ড এসছে, সেগুলো যেন প্রপার ইউটিলাইজ হয় এবং প্রত্যেকটা এখানে যে আমাদের ছেলেরা আছেন, পঞ্চায়েতের মেম্বার, বিরোধী দলের নেতারা যারা আছেন এবং শাসক দল এবং বিরোধী দলের যারা পঞ্চায়েত মেম্বার, পঞ্চায়েত সমিতি সভাপতি সবাই আছে, সবাইকে একত্রিত হয়ে যেন কাজটা ঠিকভাবে করে তুলেছি এবং সিমকেও তুলেছি যে ম্যানগ্রোভকে কাটা বন্ধ করতে হবে, ফিশারি বন্ধ করতে হবে এবং ম্যানগ্রোভ আর বাড়াতে বেশি করে, যাতে সুন্দরবনকে বাঁচানো যায়। আজকে নদীবাঁধ পরিদর্শনে যাচ্ছেন? এখন যাচ্ছি, যদি সূর্যের আলো পাইতে দেখা যাবে। ওটা নিয়ে কী বলবো, যেগুলো পাওয়া যাচ্ছে সেগুলো সরকারি দপ্তরে জমা করুক, এটাই বলবো। দেখুন, জনকল্যাণ শিবির হবে 15, 16, 17 জুন। পশ্চিমবঙ্গ সরকারের প্রথম সরকার আসার পরে মানুষের পরিষেবা দেওয়ার জন্য প্রত্যেকটা ব্লকে ব্লকে, যেগুলো বড় ব্লক দুটো করে ক্যাম্প করতে বলা হয়েছে এবং যেগুলো ছোট ব্লক সেগুলো একটা করে ক্যাম্প করতে বলা হয়েছে। সেখানে পশ্চিমবঙ্গের সমস্ত মন্ত্রিমণ্ডল তার নিজস্ব দপ্তরে, যেমন সুন্দরবনের 16খানা ব্লক, তো আজকের আমাদের সুন্দরবনের মন্ত্রী দীপঙ্কর জানা, উনি আজকের আমাদের মথুরাপুর 2 নম্বর ব্লকে এলেন। এখানকার মথুরাপুর 2 নম্বর ব্লকের এখানকার ইরিগেশন ডিপার্টমেন্ট এবং সেই সঙ্গে সুন্দরবন ডেভেলপমেন্ট বোর্ড, মানে উনি যে দপ্তরের মন্ত্রী, এবং লোকাল ভিডিও, ডিএলআরও, বিভিন্ন দপ্তরের পিএইচই, বিভিন্ন দপ্তর নিয়ে আলোচনা হলো। এখানকার যে বিহাল অবস্থা, রাস্তাঘাট, পানীয় জল, মানুষ স্বাস্থ্য ব্যবস্থা যে খারাপ অবস্থা, সেগুলো যাতে ইমিডিয়েট সরকার এখনই অ্যাকশন নিতে পারে, তাই একটা পরিকল্পনা আছে। নদীবাঁধ ইরিগেশনের বিষয় আছে, ইরিগেশনে ওটাও ইরিগেশনের যারা